এবার সিম কার্ড নিয়ে সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে। ইতিমধ্যে আপনাদের বাড়িতে যদি কোনো রকম কোনো সিম কার্ড বা মোবাইল নাম্বার থেকে থাকে, সেটা এয়ারটেল, ভোডাফোন, বিএসএনএল বা অন্য যে কোনো কোম্পানির হতে পারে, তাহলে সিম কার্ড নিয়ে কিন্তু সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে। এবার থেকে আর ফ্রি পরিষেবা আপনারা পাবেন না। সিম কার্ড ব্যবহার করার জন্যও কিন্তু আপনাদেরকে ভাড়া দিতে হবে বা অতিরিক্ত টাকা কিন্তু দিতে হবে। তো কত টাকা করে দিতে হবে, কিভাবে এই টাকা নেওয়া হবে এবং নতুন কি আপডেট এসছে, নতুন কি নিয়ম আপনাদেরকে মানতে হবে, সমস্ত কিছু এক এক করে বিস্তারিত তথ্য এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পুরো দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অন করে রাখবেন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, এবার সিম কার্ড নিয়েও সম্পূর্ণ নতুন নিয়ম চালু হচ্ছে। দেখুন, বলা হয়েছে এবার মোবাইল নাম্বারের জন্য ভাড়া গুনতে হবে গ্রাহকদের। তো এতদিন পর্যন্ত আমরা যে সিম কার্ড বা মোবাইল নাম্বার ব্যবহার করতাম, শুধুমাত্র রিচার্জ করলেই হতো। এবার কিন্তু নতুন নিয়ম আসতে চলেছে, যেখানে এই সিম কার্ডের জন্য বা মোবাইল নাম্বারের জন্য ভাড়া গুনতে হবে অতিরিক্ত। কি বলা হয়েছে? বলা হয়েছে দেখুন, স্মার্টফোন ব্যবহার করেন কিংবা ল্যান্ডলাইন, তাহলে আর শুধু রিচার্জ কিংবা বিল মেটালে চলবে না। এবার ফোন নাম্বারের জন্য গুনতে হবে ভাড়া। তো বুঝতে পারছেন, আপনি যে মোবাইল নাম্বারটা ব্যবহার করছেন সেই নাম্বারের জন্য অতিরিক্ত আপনাদেরকে ভাড়া দিতে হবে। এমনই কিন্তু নতুন নিয়ম আসতে পারে। কি বলা হয়েছে? আর সেই টাকা দিতে হবে গ্রাহককেই। দেশের প্রতিটি মোবাইল এবং ল্যান্ড নাম্বারের ক্ষেত্রে এই নতুন ফ্রি কার্যকর করার প্রস্তাব দিল টেলিকম নিয়ামক সংস্থা অর্থাৎ ট্রাইয়ের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়ম আসতে চলেছে। প্রস্তাবটির পোশাকি নাম রিভিশন অব ন্যাশনাল নাম্বারিং প্ল্যান। জুলাইয়ের প্রথম সপ্তাহের মধ্যেই টেলিকম কোম্পানিগুলিকে এই ব্যাপারে মতামত জানাতেও কিন্তু বলা হয়েছে। অর্থাৎ ইতিমধ্যে কিন্তু টেলিকম সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, তাদের মতামত কিন্তু জানাতে বলা হয়েছে। বলা হয়েছে দেখুন, সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বড় ইস্যু হয়ে উঠেছিল মূল্যবৃদ্ধি। নিত্যপণ্যের আগুন দামে আজ ভোট বাক্সে বেশ টের পেয়েছেন মোদী সরকার। তৃতীয়বার প্রধানমন্ত্রী পদে তার শপথ নেওয়ার পর 4 দিনও কাটেনি, গরিব মধ্যবিত্তদের খরচ বৃদ্ধির নয়া প্রস্তাব এসে হাজির হলো। তো বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী পদে 4 দিনও বসেননি, তার মধ্যে নতুন কিন্তু খরচের একটা প্রস্তাব এসে হাজির হয়েছে। বিষয়টি প্রকাশ্যে আসতেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে বিরোধী শিবির। তো বুঝতে পারছেন, বিরোধীরা ইতিমধ্যে কিন্তু বিরোধিতা করেছেন। তাদের সাফ বক্তব্য, বিগত কয়েক বছরে মোবাইল ফোন রিচার্জের খরচ লাফিয়ে বেড়েছে। এর উপরে নম্বরের জন্য আলাদা টাকা গুনতে হলে গ্রাহকদের উপরে বাড়তি চাপও তৈরি হবে। কোষাগার ভরাতেই মোদী সরকারের এই নতুন নিয়ম বা নতুন কৌশল, এমনই কিন্তু বিরোধীরা দাবি করছেন। টায়ের অবশ্য সাফ যুক্তি, ফোন নাম্বারের সংখ্যা সীমাহীন নয়। গ্রাহকদের জন্য প্রয়োজন মাফিক নতুন নতুন নাম্বারের সিরিজ বের করতে বেশ সমস্যায় পড়তে হয়। তাছাড়া 5G পরিষেবা এবং অন্যান্য প্রযুক্তিগত উন্নতির জন্য বর্তমানে প্রচলিত নম্বর ব্যবস্থায় আমূল পরিবর্তনও দরকার। গত বছর ডিসেম্বরে নতুন যে টেলিকম আইন পাস হয়েছে, সেখানেই নম্বরের উপরে ভাড়া বসানোর এই কথা বলা হয়েছে। এদিকে অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, বেলজিয়াম, ব্রিটেন, গ্রিস, হংকংয়ের মতো প্রায় ডজন দেশেও ইতিমধ্যেই এই ব্যবস্থা চালু রয়েছে। অর্থাৎ এই সমস্ত দেশে আগে থেকেই কিন্তু এই সিম কার্ডের উপরে বা মোবাইল নাম্বারের উপরে ভাড়ার ব্যবস্থা কিন্তু চালু রয়েছে। ফলে বিষয়টি নতুন কিছু নয়। কিন্তু কিভাবে নেওয়া হবে এই ভাড়ার টাকা? অর্থাৎ অনেকের মনেই কিন্তু প্রশ্ন থাকছে যে যদি ভাড়া নেওয়া হয় এই সিম কার্ডের জন্য, সেক্ষেত্রে কীভাবে নেওয়া হবে? তো জানা গিয়েছে, সিম কার্ড ইস্যু করার সময় এককালীন নেওয়া হতে পারে এই টাকা। অর্থাৎ যখন ধরুন আপনি নতুন সিম কার্ডের কানেকশান নিচ্ছেন, তখন একবারেই আপনার কাছ থেকে এই টাকা নিয়ে নেওয়া হতে পারে, অথবা বছর বছর ফ্রি বাবদ কিন্তু আপনাদেরকে এই টাকা দিতে হতে পারে। অর্থাৎ বছর বছর কিন্তু চাপানো হতে পারে গ্রাহকদের ঘাড়ে ফ্রি বাবদ টাকা। অর্থাৎ প্রত্যেক বছর ধরুন একটা নির্দিষ্ট পরিমাণের টাকা আপনাকে দিতে হবে, এমনটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তবে এই সিদ্ধান্ত এখনও পর্যন্ত চূড়ান্ত হয়নি। অর্থাৎ এই নতুন নিয়মটা কিন্তু এখনও যে লাগু হয়েছে এমনটা নয়, সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে সম্ভাবনা কিন্তু প্রচুর রয়েছে। পরিসংখ্যান বলছে গত 31শে মার্চ মাস পর্যন্ত দেশের টেলিকম গ্রাহকের সংখ্যা 119 কোটি। নম্বরের বাড়তি চাহিদা সামাল দিতে 1993 অর্থাৎ ল্যান্ডফোন নম্বর সহ 2003 সালের ন্যাশনাল নাম্বারিং প্ল্যান সংশোধন করা হয়েছে। কিন্তু বর্তমানে আরও কার্যকরী ব্যবস্থার প্রয়োজন। তো বুঝতে পারছেন, আরও কিন্তু কার্যকরী ব্যবস্থার প্রয়োজন। এই নিয়ে টেলিকম সংস্থাগুলির উপরে ক্ষুব্ধটাই। তাদের দাবি, নতুন মোবাইল নাম্বার বা ল্যান্ড নাম্বার তৈরির ক্ষমতা রয়েছে একমাত্র কেন্দ্রীয় সরকারের হাতে। তারা বিভিন্ন সংস্থাকে তা বন্টনের অধিকারও দেয়, কিন্তু একাধিক টেলিকম কোম্পানি এই ব্যাপারে নির্ধারিত নিয়ম মানছে না। তো মোদ্দা কথায় যেটা এখানে আমরা বুঝতে পারছি, একটি নতুন নিয়ম এবারে কিন্তু সিম কার্ডের উপরে লাগু হতে চলেছে,
যেখানে এতদিন পর্যন্ত আমরা সিম কার্ড ব্যবহার করলে সেক্ষেত্রে শুধুমাত্র মোবাইল রিচার্জ করলেই কিন্তু হয়ে যেত। এবার এই যে নাম্বারটি আমরা ব্যবহার করছি মোবাইল নাম্বার, সেই নাম্বারের উপরেও কিন্তু অতিরিক্ত ভাড়া বসতে পারে, এমনই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত রয়েছে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর বর্তমানে এই যে নতুন নিয়ম, এই নতুন নিয়মটা চালু হওয়া উচিত কিনা এই বিষয়ে আপনারা কি চান সেটাও কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবেন। যদি আপনারা না চান সেক্ষেত্রে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে না লিখবেন এবং আপনার মূল্যবান মতামত লিখবেন। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে আধিকারিকদের কাছে পর্যন্ত এটা পৌঁছাতে পারে এবং তারা সাধারণ মানুষদের কণ্ঠস্বর কিন্তু শুনতে পায়। তো অবশ্যই ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন যাতে করে অন্যরাও এই তথ্য জানতে পারে এবং তারাও শেয়ার করে ভিডিওটা আরও এগিয়ে দিতে পারে। এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। আর ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটা ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।